তো অনেক কিছুই আছে, কিন্তু সেগুলো শোনার সময় বা ধৈর্য কোনোটাই তোর কাছে আছে। কি বলবে দিদি, বলো না। আমি কি তোদের কাছে বোঝা হয়ে গেছি? ছি ছি, এই কথা কেন বলছো দিদি? বলছি কারণ তোদের ব্যবহারে, বিশেষ করে তোর ব্যবহারে কেন বারবার সকলের সামনে আমাকে হিউমিলিয়েট করছিস? দিদি, তুমি আমাকে সম্পূর্ণ ভুল বুঝছো। ভুল আমি বুঝছি না সুতপা, ভুল তুই করছিস। এত কিছুর পরেও কেন ওই মেয়েটাকে মাথায় নিয়ে নাচানাচি করছিস? ওকে তোরা তোদের ঘরের সতীলক্ষ্মী বলে মেনে নিলেও আমি কোনোদিন ওকে মেনে নেব না। দিদি, তুমি তো বলো যে সময়ের সাথে সাথে না চলতে পারলে পিছিয়ে পড়তে হয়। আমি আজও এই সংসারের পরিচালনা করি ঠিকই, কিন্তু এবার তো আস্তে আস্তে সবকিছু অপর্ণা আর ময়ূখের বউয়ের হাতে তুলে দিতে হবে, তাই না? আমি চাই তখনও সবাই তোমাকে সম্মান করুক। তাতে যদি তুমি আমাকে ভুল বোঝো তাহলে আমার কিছু করার নেই দিদি। বুঝেছি, তার মানে এই সংসারে থাকতে গেলে তোর বউদের তোষামত করে চলতে হবে, তাই তো? দিদি, আমি তা বলতে চাইনি, তুমি আমার কথার ভুল মানে করছো। এখন আমি তো তোদের চক্ষুশূল হবই, সেদিনগুলো ভুলে গেছিস যখন তোকে আমি বুকে করে আগলে রেখেছিলাম, তোর স্বামীকে ডাক্তারি পড়তে সাহায্য করেছিলাম, তোর ছেলেকে আমি বাঁচিয়েছিলাম, সব ভুলে গেলি? সব? দিদি, তুমি বারবার এসব কথা বলে আমাকে কি বোঝাতে চাও? যে আমি অকৃতজ্ঞ? তাই যদি হতো তাহলে সুতপা, ব্যাস ব্যাস, বুঝে গেছি যে আমি তোদের কাছে একটা বোঝা। ঠিক আছে দিদি, দিদি আমার কথা শোনো দিদি। দিদি, দিদি বিশ্বাস করো, আমি তোমাকে মায়ের থেকেও বেশি শ্রদ্ধা করি। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। দোয়েল অধিকারীর বিলটা দেবেন? 1 মিনিট স্যার। অনেক অ্যামাউন্ট ডিউ পড়ে গেছে তো স্যার, যদি কিছুটা ক্লিয়ার করে দেন ভালো হয়। অবশ্য 2-1 দিনের মধ্যে পেশেন্ট রিলিজ পেয়ে যাবে, তো পার্ট পেমেন্টের থেকে ফুল ক্লিয়ার করে দিলে। কি করবো এখন আমি? দোয়েলের বাসায় কাকে বলবো?
এখন কি খবরটা সাপ্লাই দিলি? ওকে, আহারে বেচারা, কাল নাগিনীর ছোবলে আপনি কি স্যার স্বয়ং লক্ষিন্দারও হালে পানি পায়নি। কনস্ট্যান্টলি ফোনটা বাজছে। ডিসকাস্টিং। হ্যালো, হ্যাঁ ম্যাম, পেমেন্ট না করলে তো ওরা রিলিজ করবে না। আপনি এই কথাটা বলতে ফোন করেছেন? না মানে মিসেস অধিকারীকে রিলিজ না করলে। বাচ্চাটা কেমন আছে? বাচ্চাটা ভালো আছে ম্যাম। আচ্ছা শুনুন, এই কাজটা খুব সাবধানে করতে হবে, সেটা যেন মনে থাকে। কেমন? আপনি একবার বলে দিয়েছেন ব্যাস, এবার দেখুন আমি কি করতে পারি। দেখুন, আমি যা বলবো আপনি ঠিক তাই করবেন। নিশ্চয়ই ম্যাম, তবে 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 কি? একটা কথা আছে, আপনি কি জানেন? তার মানে চন্দ্রা আর হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। মীরামা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে মীরামা? বাবা নেই, দোহেল নার্সিংহোমে ভর্তি, তুমি আমাকে ছেড়ে থাকতে পারলে? তোকে ছেড়ে আমারও খুব কষ্ট হয়েছে বাবা, খুব কষ্ট হয়েছে রে। তো কি করি বল, কোন মুখে আর এই সংসারে থাকবো বল দেখি। কেন এভাবে বলছো মীরামা? এসব যখন আমার ছিল তখন তখন যা ছিল এখনো তো তাই আছে। কাকে কি বোঝাচ্ছিস? এখন তো আমরা সবাই চন্দ্রার দয়াতেই বেঁচে আছি। ওসব কথা থাক না বেবি, প্লিজ চুপ করো। চুপ করেই তো আছি রে। দাদা থাকতে কখনো আমাকে অর্ডার করেছে বল? অথচ আজ চন্দ্রা সব সময় আমার দুর্ভাগ্য আমার। আজ যদি দোয়েল আর বাচ্চাটার কথা মনে না হতো না, এই সংসারে আর ফিরতাম না আমি। কি বলছো কি মীরামা? তুমি না থাকলে যে আমি বড্ড একা হয়ে যাবো। কি পাগলের মতো কথা বলিস? তোর বউ আছে, বাচ্চা আছে, শুধু শুধু একা হয়ে যাবি কেন? হ্যাঁ রে, দোয়েলটা কেমন আছে? কবে বাড়ি ফিরবে? কি হলে রে, মুখটা এরকম করে আছিস? কি হয়েছে রুদ্র? দোয়েল? না বেবি, ওসব কিছু না। তাহলে নার্সিংহোমের খরচটা কিভাবে মেটাবো বুঝতে পারছি না। জানো মীরামা, 嗯 আমি না 嗯 খুব ভয় পাচ্ছি। 嗯
যেসব বন্ধু বান্ধবদের জন্য একসময় 2 হাতে টাকা বলেছি, তারা কেমন অদ্ভুত ব্যবহার করছে। আর এখন আমার তো কিছু নেই। মা বাবার যা ছিল সবই তো চন্দ্রার হাতে। কি করবো বলো না ম্যাডাম? কিছু ভাবিস নি বাবা, সমস্যা যিনি দিয়েছেন সমাধানও তিনিই দেবেন। কিন্তু কি করে নিরাপদ? কানাজির উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবেন, দেখবি। এক্সকিউজ মি, মিসেস অধিকারী বিলটা একটু রেডি করে দেবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। ম্যাডাম, প্লেট কে কি ভাবে কি করে ঈশ্বর জানে। বড় লোকের বড় বড় খেয়াল। এখানে একটা সাইন করে দিন। ম্যাডাম, তাহলে রুদ্র নীলধিকার। এবার আমি একটু অন্যভাবে খেলতে পারছি। ফুলের জালে তোকে ছড়িয়ে ফেলবো, তারপর রুদ্র, এখন বসে বাবা। বসো না। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। বাবা হয়ে গেলি, এখনো ছেলে মানুষই গেল না তোর? এখন মনে হচ্ছে একটু নিশ্চিন্ত হলাম। কেউ থাকুক না থাকুক, মীরামা তো আছে। আরে রুদ্র, কি হলো বল? তোর বাবার কোনো খবর পেলি? দুঃখ পেও না মীরামা। যে মানুষ নিজে ইচ্ছা করে লুকিয়ে যায়, তাকে কি করে খুঁজে পাওয়া যায় বল? মাঝে মাঝে আমার মনে হয় দাদা বোধহয় আমার সঙ্গে লুকোচুরি খেলছে, সেই ছোটবেলার মতো। এক্ষুনি চলে আসবে, হঠাৎ করে আমার পিঠে হাত দিয়ে বলবে, এই তো আমি। আসলে মানুষটা যে কত কষ্ট বুকে চেপে, কত কষ্ট সহ্য করে এখান থেকে চলে গেছে, সেটা আমি শুধু বুঝি রে। চন্দ্রাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। একটা কথা বলবো মীরা? বলো। দেখো, চন্দ্রার ঘরে ঢোকার কোনো ইচ্ছে আজকাল আমার আর হয় না, কিন্তু তুমি তো মা।
ওর ঘরে ঢুকতেই পারো। কেন বলো তো? আমার একটা রিকোয়েস্ট ছিল, রাখবে? কি বলো? তুমি যদি চন্দ্রার ঘরে ঢুকে দাদার অরিজিনাল গিফট ডিডটা খুঁজে বার করতে পারো তাহলে, দেখো ওটা যদি আমরা হাতে পাই না তাহলে রুদ্র একটু সাহস পায়। লড়াই করার একটা জায়গা তো দরকার। দেখো না, তুমি যদি পারো। ভুল করছো রাধেশ্বরী, আমি ওর কোনো দয়া চাই না। কি সোজা আমি এই কাজ করবার নাকি মাঠ ঘাট বেঁধেই নেমেছে। ভুলে যাচ্ছ কেন? ওর বাবার বিষাক্ত রক্ত তোর শরীরে বইছে। খুব ভালোভাবে সব দিক ভেবে চিন্তেই কাজ করছে। বুঝতে পারছি, কিন্তু কি করবো তাহলে আমরা? পিপি, এত চিন্তা কর না, যা অনেক রাত হয়েছে। ক্ষমা করিস বাবা তোরা। মিরামা, ওকে যেতে দে। মেয়েটা ঠিকই বলেছে। চন্দ্রা এত সোজা মেয়ে নয়। কি হলো বলো তো? এতক্ষণ ধরে এত কিছু বললাম, কি দেখছো তুমি? উত্তরটা তো তোমার অজানা না। আজকে তোমাকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। মন খারাপ কেন? মন খারাপ কেন? কি হয়েছে তোমার? বলো কি হয়েছে? বাবা, এইটুকুতেই এত উদ্বেগ? না মানে অস্থির হবো কেন? আমি জাস্ট এমনি এমনি। আসলে তোমাকে ছেড়ে থাকতে আর ইচ্ছে করে না। বাড়িতে ফিরে বড় বড় একা লাগে। বুঝলাম, এই জন্য তোমার মন খারাপ তো? ব্যাস, তো এই কয়েকদিনের কথা। তারপর 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 চন্দ্রার গ্রহণ শেষ। জানো তো, বিয়ের পর না আমরা আমরা অনেক দূরে চলে যাবো। এই চেনা পৃথিবী, চেনা জায়গা সবকিছু ছেড়ে দূরে দূরে কোথাও একটা হারিয়ে যাবো। অসম্ভব। কেন? না মানে মাকে ছেড়ে আমি কখনো এতদিন। তুমি দেখছি আচ্ছা ছেলে মানুষ। আচ্ছা, বিয়ের পর আমি মায়ের কাছে যাবো বলে বায়না করবে না তো? তোমাকে না জাস্ট মারবো, জানো তো? আই বাবারে, কি নিন্দা মেয়ে। তুমি না, শোনো, আরেক কাপ কফি খাবে? সেই বেশ ভালো হবে। বসো, আজকে না আমি তোমাকে ড্রপ করতে যাবো। হঠাৎ? আছে কারণ আছে। আর সেই কারণটা কি আমি জানতে পারি? দোয়েল সুস্থ হয়ে গেছে, বাচ্চা দিয়ে বাড়ি ফিরছে, শান্তিতে সংসার করবে। আর তাই তোমার মায়ের কাছে আমাদের বিয়ের আর্জিটা জানতে